আজ আমরা যুক্তাক্ষর নিয়ে একটু কথা বলবো। যুক্তাক্ষর, যে অক্ষর যুক্ত তাকে বলে যুক্তাক্ষর। তাহলে আমরা পেলাম একটা শব্দ অক্ষর, অ কয় মূর্ধন্য ষয়ে র, অক্ষর একটা শব্দ, শব্দ একটা শব্দ। আর একটা কি বর্ণ, আর একটা কি ধ্বনি। যুক্তাক্ষর শিখতে বসে আমরা এই ধ্বনি, বর্ণ, শব্দ, অক্ষর এই কথা কটা আগে একটু জেনে নেব। ধ্বনি কাকে বলে? ক, মুখে বললাম এটাই ধ্বনি। খ, মুখে বললাম এটাই ধ্বনি। হ্রস্ব ই, ধ্বনি। এখন যদি আমি লিখে দিলাম ক, তাহলে সেটা হয়ে গেল বর্ণ। যদি আমি লিখে দিলাম প, তাহলে সেটা হয়ে গেল বর্ণ। তাহলে কি দাঁড়ালো? বর্ণের মুখে বলা রূপকে ধ্বনি বলে, আর ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। অর্থাৎ কটাকে যখন আমি মুখে বলবো তখন ধ্বনি, আর যখন লিখে দেবো তখন বর্ণ। ক মুখে বললাম এটা হচ্ছে ধ্বনি, আর ক লিখে দিলাম এটা হয়ে গেল বর্ণ। তাহলে কোনো বর্ণকে মুখে বললেই সেটা ধ্বনি, আর কোনো ধ্বনিকে লিখে দিলেই সেটা বর্ণ। আরও গভীরে অনেক ভাবনা আছে, আমরা পরে পরে শিখব। এই ধ্বনি থেকে আর একটা কথা মনে পড়লো, ধ্বনি বানান আছে তিনটে। একটা হচ্ছে ধ দন্ত নয় সি নয়, একটা হচ্ছে ধ দন্ত নয়ে দীর্ঘ ইকার ধ্বনি। এই তিনটে ধ্বনির মানে কিন্তু আলাদা, আমরা পরে শিখব। এখন আমরা যেটা শেখার জন্য বসেছি সেটা হচ্ছে ধ্বনি কাকে বলে। তাহলে ক, খ, গ, ম, চ, অন্তস্থ জ, মূর্ধন্য স, তালব্য স, এগুলো যে আমি উচ্চারণ করছি এগুলো সব এক একটা ধ্বনি। আর এগুলো যখন লিখে দিলাম, দন্ত স ধ্বনি, দন্ত স লিখে দিলাম, এটা হয়ে গেল বর্ণ। তাহলে দন্ত স মুখে বললে ধ্বনি, আর লিখে দিলে বর্ণ। এরপর শব্দ কাকে বলে? কয়েকটা বর্ণ, একটা বা একের বেশি বর্ণ পাশাপাশি বসে যখন একটা মানে হয়, অর্থাৎ কোনো জিনিসকে বোঝায়, অর্থাৎ একটা অর্থ প্রকাশ করে, তখন তাকে বলে শব্দ। যেমন ব একটি বর্ণ, ল মুখে বললাম ধ্বনি, ল লিখে দিলাম একটি বর্ণ। বল, বল, বল কি না গোলাকার একটা জিনিস যেটা নিয়ে আমরা খেলা করি, তাহলে বল একটা শব্দ। আ, আয়ের পাশে লিখলাম ম, আম একটি শব্দ। আম আমাদের জাতীয় ফল। এখন যদি আমি লিখতাম ম তারপর আ, ম আ, এটা কোনো শব্দ নয়। নয় কেন নয়? কারণ মওয়া এর কোনো মানে নাই। আম, আম বলার সঙ্গে সঙ্গে আমরা একটা রসালো, সুগন্ধযুক্ত, পুষ্টিকর ফলের কথা বুঝি। আম বলার সঙ্গে আমরা একটা সুগন্ধযুক্ত, রসালো, পুষ্টিকর একটা ফলের কথা বুঝি। তাহলে মুখে যখন আমরা বলবো প, সেটা হচ্ছে বর্ণ, ধ্বনি, আর যখনই আমরা সেটা লিখে দেবো প, সেটা হয়ে গেল বর্ণ।
এই যে প লিখে দিলাম, এই যে বর্ণ। পথ, পথ, পথ মানে রাস্তা, যার উপর দিয়ে আমরা হেঁটে যাই, তাহলে পথের একটা মানে আছে। পথ মানে একটা জিনিসকে বোঝাচ্ছে, তাহলে পথ হয়ে গেল একটা শব্দ। একটা বা একের বেশি বর্ণ যখন পাশাপাশি বসে একটা অর্থ বোঝায় বা কোনো জিনিসকে বোঝায়, অর্থাৎ একটা মানে প্রকাশ করে, তখন তাকে বলে শব্দ। বর্গীয় জল, জল, জল মানে খাবার জল, যাতে আমরা স্নান করি, যেটা দিয়ে আমরা রান্না করি, তাহলে জলের একটা মান আছে, এটা অবশ্যই একটা শব্দ। কিন্তু যদি লিখতাম ল বর্গীয় জ, এটাকে উল্টে লিখতাম, লটাকে সামনে বর্গীয় জ, লজ, লজ ইংরেজিতে একটা মানে হয়ে যেত, বিয়ে বাড়িকে ইংরেজিতে বলে লজ, কিন্তু বাংলায় লজ বলে কিছু আছে কি? তাহলে সেক্ষেত্রে এটা একটা শব্দ নয়। এবার আমরা এই বর্ণ, ধ্বনি, শব্দের সঙ্গে অক্ষরকে গুলিয়ে ফেলি। অক্ষর কাকে বলে? আমরা, আ ম রয়াকার, আমরা। এখানে একটি বর্ণ, দুটি বর্ণ, তিনটি বর্ণ। আমরা মানে তুমি, আমি, আমরা সবাই মিলে একসঙ্গে হচ্ছে আমরা, আমি, তুমি সব মিলে আমরা। তো এইটা একটা, দুটো, তিনটে বর্ণ, আর এই তিনটে বর্ণ মিলে একটা শব্দ। এবার এই শব্দটাকে আমরা ভালো করে উচ্চারণ করব। আমরা, আমরা উচ্চারণ করতে গেলে কেটে যাচ্ছে, আমরা। একটা শব্দের যতটা অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায়, সেই অংশটুকুকে বলে অক্ষর। মানে একটা শব্দের যতটা অংশ আমরা একটানা উচ্চারণ করতে পারি, সেই অংশটুকুকে বলে অক্ষর। আমরা, আম নিজে নিজে কেটে যাচ্ছে, রা, আম একটা অংশ, রা একটা অংশ, এই আম একটা অক্ষর, রা একটা অক্ষর। তাহলে এখানে বর্ণ আছে তিনটি, শব্দ একটি, আর অক্ষর কটি আছে? দুটি। অক্ষরের ধারণাটা আমাদের পরিষ্কার রাখতে হবে সর্বদা, ভালো মাতৃভাষা শেখার জন্য। মাতৃভাষা ভালো শিখলে পরে লেখাপড়া ভালো হয়ে যাবে, সেই জন্য আমাদেরকে আগে করে মাতৃভাষা ভালো করে শিখতে হবে। আমরা এবার লিখছি মহাবিদ্যালয়, ম হয়াকার, মহা, বয়সী, দয়ে জফলা, আকার, ল অন্তস্থ, মহাবিদ্যালয়। কলেজকে বলে মহাবিদ্যালয়। মহা, ম একটি ধ্বনি, কিন্তু যখন লিখে দিয়েছি বর্ণ, তাহলে ম একটি বর্ণ, হ একটি বর্ণ, ব একটি বর্ণ, দ একটি বর্ণ, ল একটি বর্ণ, অন্তস্থ একটি বর্ণ। এখানে 6টি বর্ণ আছে। এর মধ্যে আরও বর্ণ ভেতর ভেতর ঢুকে আছে, যেমন এইটা অন্তস্থ জ, জ ফলা রূপে আছে। এটা হ্রস্ব ই, এখানে হ্রস্ব ইকার রূপে আছে। সেগুলো আমরা পরে পরে শিখব, এখন আমরা অক্ষরটা শিখছি। তাহলে 6টি বর্ণ নিয়ে তৈরি হয়েছে একটি শব্দ মহাবিদ্যালয়। গোটাটা একটাই শব্দ। অক্ষর কটা? উচ্চারণ করি, মহা, বিদ্যা, লয়, একসঙ্গে উচ্চারণ করি, মহাবিদ্যালয়। আমরা কিন্তু ইচ্ছা করে কাটি নাই, জীব নিজের উচ্চারণের জন্য নিজে নিজেই কেটে দিয়েছে যেখানে যেখানে তার প্রয়োজন। মহাবিদ্যালয় এই শব্দটাকে 3 ভাগে জীব উচ্চারণ করেছে। এই যে 3টে ভাগ, এই 3টে হচ্ছে, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, 3টে অক্ষর। তাহলে শব্দ একটাই, কিন্তু এর মধ্যে অক্ষর আছে 3টে, বর্ণ আছে 6টি বা তার বেশি।
এই হচ্ছে গিয়ে আমাদের অক্ষর সম্পর্কে ধারণা। এখন আমরা যাব যুক্তাক্ষরে। এইভাবে অক্ষর বোঝার পর যুক্তাক্ষরটা ঠিক মেলে না, সেই জন্য এই যুক্তাক্ষরকে এখন বলা হয় যুক্তাক্ষর। যুক্তাক্ষর মানে যে অক্ষর যুক্ত আছে তাকে বলে যুক্তাক্ষর। এই জন্য যুক্তাক্ষর মানে যে অক্ষর যুক্ত মানে যোগ করা আছে তাকে বলা হয় যুক্তাক্ষর। সেই জন্য এখন একে যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জনও বলা হয়। যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন। যাই হোক, আমরা এটা শিখবো এখন। এটা শেখার জন্য আমাদেরকে একবার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বলতে হবে। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। এই 11টি হলো স্বরবর্ণ। আমরা আগে শিখেছি। ব্যঞ্জনবর্ণ ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয় বিন্দু র, ধয় বিন্দু র, অন্তস্থ খণ্ড ত, অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। এবার আমরা এই যে 40টা ব্যঞ্জনবর্ণের উচ্চারণ করলে এগুলো একটু ধীরে করব। ক, ক বললে ক এর পিছন পেছন চলে আসে অ। প, প বললেই প এর পেছন পেছন চলে আসে অ। কিন্তু আমি যদি বলি হ্রস্ব উ, হ্রস্ব উ বললে অন্য কোনো বর্ণের উচ্চারণ হয় না। বা যদি বলি রি, রি, তাহলে শুধুমাত্র রিকেই বোঝায়। অথচ যদিও বলি আমি চ, চ বললে এখানে চলে আসছে অ। স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে। যেমন অ, অ বললে অয় হয়, অকে উচ্চারণ করার জন্য অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না। সেই জন্য অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ, এই 11টি হচ্ছে স্বরবর্ণ। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যে 40টি বর্ণ রয়েছে এগুলি সব ব্যঞ্জন বর্ণ। কারণ এগুলো উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ক এর সাহায্য নিতে হয়। এগুলি নিজে নিজে উচ্চারিত হলো না, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবারে আমরা চলে যাব, একটু বুঝলাম, এবারে আমরা চলে যাব যুক্ত ব্যঞ্জনে। একবার বুঝতে না পারলে বারবার বুঝবো। যুক্ত ব্যঞ্জন আমরা এবার একটা শব্দ নেব, আমাদের খুব চেনা শব্দ, দেখা শব্দ, এরকম শব্দ আমরা নেব যেটা আমাদের ঘরের মধ্যেই। ঘন্টা, ঘ মূর্ধন্য টয়ে আকার, ঘন্টা, ঘন্টা। ঘ, ঘ এটাকে যদি আমরা ভাঙি পাবো ঘ যুক্ত অ। মূর্ধন্য ন যুক্ত মূর্ধন্য ন যুক্ত ট যুক্ত ট অ। এটা লেখার পর একটা প্রশ্ন আসবে, ঘ, ঘ যুক্ত অ, ট, ট যুক্ত অ। এবার যদি আমরা উচ্চারণ করি মূর্ধন্য ন, মূর্ধন্য ন যুক্ত অ, এই মূর্ধন্য এর অটা কোথায় গেল? এই মূর্ধন্য এর অটা নাই। দুটো ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি স্বরবর্ণ মূর্ধন্য এর অটা নাই,
এই না থাকার ফলে এরা যোগ হয়ে গেছে। এইটাই মূর্ধন্যয়ের নিচে ঠিক টটা বসে এই রকম রূপ নিয়েছে। এইগুলোই হচ্ছে যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন, অর্থাৎ দুটো ব্যঞ্জন বর্ণ পাশাপাশি বসেছে কিন্তু তাদের মধ্যে যে স্বরবর্ণটি থাকার কথা সেটি নেই, তার ফলে ওরা জোড়া লেগে গেছে। এটাই হচ্ছে যুক্ত ব্যঞ্জন যুক্ত বর্ণ। আমরা আবার একবার দেখব। ছোট্ট, ছোট্ট ছেলে, এই ছোট্ট ছোট্ট পায়ে মোড়া চলতে চলতে ঠিক পৌঁছে যাবে। ছোট্ট, ছোট্ট, ছো, এটাকে আমরা ভাঙি ছো, ছ যুক্ত ও, ছো। ট, টয়ে টয়ে, এটাও ট, টয়ে টয়ে, তাহলে ট যুক্ত ট যুক্ত অ, ছো, ছ যুক্ত ও, ট, ট যুক্ত অ। এখানে যে টয়ে টয়ে আছে দুটো ট, তাহলে এই ট এর টটা কোথায়, অটা কোথায় গেল? এই দুটো ব্যঞ্জন বর্ণ, এই একটা ব্যঞ্জন বর্ণ আর এই একটা ব্যঞ্জন বর্ণ, এদের মধ্যে স্বরবর্ণটা নাই, না থাকার ফলে এরা জোড়া লেগে গেছে। রূপটা হচ্ছে এইরকম ট ট। এগুলোই হচ্ছে যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর, যুক্ত বর্ণ। এবার আমরা বোর্ডে যে শব্দ দুটি লেখা আছে সেইটাকেই ভাঙবো একটা একটা করে। যুক্তাক্ষর, অন্তস্থ জ যুক্ত হ্রস্ব উ, হ্রস্ব উকারটা হ্রস্ব উ যুক্ত কয়ে তয়ে, কয়ে তয়ে, ক যুক্ত ত, এটা হচ্ছে আকার আ যুক্তা, উচ্চারণ করলে কি পাই আ, যুক্ত কয়ে মূর্ধন্য শয়ে, ক যুক্ত মূর্ধন্য স যুক্ত র। এখন মুক্ত বদ্ধ হিসাবে শেষে স্বরবর্ণ বসছে না, বেশ অনেক অনেক ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন এইটা দেখে নিই। যুক্তাক্ষর, উঞ্জয়সু, অন্তস্থ জ হ্রস্ব উ, যুক্তা, যুক ক তা, এই দুজনের মধ্যে স্বরবর্ণ নাই, ফলে এরা যুক্ত হয়ে এই রকম হয়ে গেছে, এরা যুক্ত হয়ে এই রকম হয়েছে। এই আকার আ, এইটি কয়ে মূর্ধন্য শয়ে, এই ক আর মূর্ধন্য শকে যুক্ত করলে সেটি একের নিচে আরেকটি এক দিয়ে এই হয়ে গেল কয় মূর্ধন্য শয়ে। এদের দুজনের মধ্যে স্বরবর্ণ না থাকার ফলে যুক্ত হয়ে এরকম হয়েছে। র, র যুক্ত অ। এখানে আরেকটা জিনিস শিক্ষণীয় আছে, শেখার আছে যে ব্যঞ্জন বর্ণের গা থেকে স্বরবর্ণটা খুলে দিলে তার নিচে হসন্ত বসে। এগুলো আমরা পরে পরে শিখব। এ হচ্ছে যুক্তাক্ষরটাকে ভাঙলাম, এবার আমরা যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙব। যুক্ত ব্যঞ্জন যুক্ত, তাহলে অন্তস্থ জ যুক্ত হ্রস্ব উ, কারণ হ্রস্ব উকার আছে যুক্ত, এই যে কয়ে তয়ে, তাহলে এখানে ক যুক্ত ত যুক্ত ব্যঞ্জন যুক্ত ব, এই যে জ ফলা, এই যে জ ফলা, এইটা আসলে
অন্তস্থ জ, এই উঞ্জ যাকে বলে, এই অন্তস্থ জয়েরই একটি রূপ। যুক্ত অ, আর ধরছে না, এখানে লিখবো ইয়, ইয় যুক্ত বর্গীয় জ যুক্ত দন্ত ন। এই শব্দটাকে ভাঙলে আমরা এতগুলি বর্ণর মধ্যে পাই। তাহলে যুক্তাক্ষর, যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন একটু বোঝার চেষ্টা করলাম। অন্তস্থ জ যখন মুখে বললাম এটা হলো একটা ধ্বনি, অন্তস্থ জ যখন লিখে দিয়েছি সেটা হলো বর্ণ। এবার অন্তস্থ জয়ে হ্রস্ব উকার, কয় তয়ে বয় জফলা, ইয় বর্গী জয়ে দন্ত ন, যুক্ত ব্যঞ্জন। এই বর্ণ কটা দিয়ে এই গোটাটা হচ্ছে একটাই শব্দ। আর এর মধ্যে অক্ষর কটা আছে? যুক্ত ব্যঞ্জন, দুটি অক্ষর আছে, যুক্ত ব্যঞ্জন। এই হলো গিয়ে খুব সংক্ষেপে যুক্তাক্ষর, যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জনের ধারণা। এখন এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। টাটা।